হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো সোশ্যাল টিপস। আমি আছি সঙ্গে সঞ্জীব। তো গাইস, এই ভিডিওটা কী টপিকে হতে চলেছে তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো তোমাদেরকে শুধু একটা কথা বলি, তো গাইস তোমরা ভিডিওটাকে ফুল ওয়াচ করো। আর গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটাকে লাইক করো, আর আমার চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম কিছু মজাদার টিপস ও ইউটিউব রিলেটেড টেক রিলেটেড টিপস পাওয়ার জন্য। তো গাইস, ভিডিওতে আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি। তো ফাইনালি গাইস, আমি এখন আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আমি এখানে যেটা করব তোমরা সবাই সেটা করবে। আমি এখানে সবার প্রথমে ক্রোম অ্যাপটি ওপেন করেছি। এখানে ওয়াইটি স্টুডিও সার্চ করেছি। এখানে দেখো লগ ইন বলে একটা অপশান, ওটার উপরে ক্লিক করে দেবে তোমরা সবাই। কিছুটা এরকম ইন্টারফেস আসবে। তারপর আমাকে এখানে ইন্টারনেট বলে একটি অ্যাপের মধ্যে ঢুকিয়েছে। না হলে তোমাদের যদি এই অ্যাপটি না থাকে তাহলে তোমাদের ক্রোম অ্যাপটার মধ্যেই ঢুকিয়ে দেবে এরকম ডেস্কটপ সাইডে। আমাকে এখন ইন্টারনেট অ্যাপটির মধ্যে ঢুকিয়েছে ডেস্কটপ সাইডে। তো এখানে দেখো আমার একটা ওয়ার্নিং স্ট্রাইক এসে রয়েছে। তো ফাইনালি গাইস, আমি ওয়ার্নিং স্ট্রাইকটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিছুটা এরকম ইন্টারফেস এলো। আমি ভিডিও এডিট করার সময় কিছুই যেন দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ভিডিও করার সময় দেখেছি, তাও কিন্তু ভিডিও এডিট করার সময় কিছু দেখতে পাচ্ছি না। তোমরা সবাই প্লিজ জুম করে দেখে নাও। আমি এখানে ক্লিক করে দিলাম ওটার উপরে। তারপরে গাইস কিছুটা এরকম ইন্টারফেস এলো। আমার এখানে দেখো নিচে লেখা আছে বিগ ইন রিভিউস। ওখানে না, আমি এবার দেখাচ্ছি। দেখো যেখানে আমি ক্লিক করব, এখানে দেখো লেখা আছে বিগ ইন রিভিউস। তোমরা সবাই বিগ ইন রিভিউসে ক্লিক করবে। আর গাইস, আমি এখানে বিগিন রিভিউসের উপরে ক্লিক করে দেব। তোমরা সবাই ক্লিক করে দেবে। ক্লিক করার পর কিছুটা আবার এরকম ইন্টারফেস আসবে। তারপর নিচে দেখবে নেক্সট বলে একটা লেখা আসবে, ওটার উপরে তোমরা সবাই ক্লিক করে দেবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে গাইস, এখানে দেখো আমি যেখানে আবার তীর চিহ্ন দিচ্ছি ওটার উপরে ক্লিক করবে। ওখানে কি ট্রেনিং বলে লেখা ছিল। ঠিক আছে, এখানে আমাদেরকে একটা ট্রেনিং এর মাধ্যমে প্রসেসিং হবে। ঠিক আছে, এখানে 15 মিনিটের মধ্যে 7টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তারপর আমি নিচে দেখো ইয়েসে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমি যা করছি তোমরা তাই করো। তো গাইস, আমাদের এখানে প্রথম কোশ্চেন চলে এসেছে। এখানে তোমরা টিক মার্ক দেবে। ঠিক আছে, তোমরা এখানে ভুল দিতে পারো, এখানে ট্রাই এগেন চলে আসবে। ঠিক আছে, এখানে আমি টিক দিয়ে ওখানে দেখো চেকে ক্লিক করে দেব। ব্ল্যাক কালারের এসেছে, ওটার উপরে ক্লিক করে দিতে নো। এখানে দেখো এই উত্তরটা ঠিক। তারপর দেখো নিচে একটা অপশান আসবে, একটু ছোট করে দিই। ছোট করে দিলে নিচে দেখো একটা নেক্সট বলে অপশান আসবে। এ দেখো নিচে নেক্সট বলে অপশানে নেক্সট করে দিলাম। তারপরের প্রশ্ন এলো। তারপর আমি আবার যে কোনো একটা সিলেক্ট করে আবার চেকে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে এখানে দেখাবে এটা। ঠিক আছে, এটা রং হয়ে গেছে, মানে এটা ভুল হয়ে গেছে। তারপর ট্রাই এগেনে আবার একবার ক্লিক করে দেবে। চেকের যেখানে ছিল ওখানটাই আসবে। তারপর নিচেরটা আমি দিয়ে চেকে আবার ক্লিক করে দিলাম, এটা আবার ঠিক হয়ে গেল। তারপর আবার নেক্সট করে দিলাম। এইভাবে নেক্সট করতে থাকবে। ঠিক আছে, এভাবে নেক্সট করে দিলাম। তারপর আবার একবার আমি দেবো, এখানে ভুল হতে পারে ঠিক হতে পারে, আবার ঠিক করে দেব। এখানে দেখো এটাও ভুল হয়ে গেছে, এটা ভুল হয়ে গেছে। ওখানে দেখো ট্রাই এগেন এসেছে, ট্রাই এগেনের ওপর ক্লিক করে দেওয়ার পর নিচেরটায় দেওয়ার পর চেকে ক্লিক করে দিয়েছি, ওটা হয়ে গেছে ঠিক। তারপর আমি এখানে আবার নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর এরকমই কিছুটা করতে থাকবে। ঠিক আছে, এরকম কিছুটা করতে থাকবে। আমার এখানে ভুল হচ্ছে অনেক প্রশ্ন। তারপর তাও আমার আবার ট্রাই এখানে ক্লিক করে দেওয়ার পরে আবার এখানে সিলেক্ট করে চেক করে দিচ্ছি, ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যেটাই দেবে ওটা যদি ভুল হয় আবার ট্রাই এগেন করে তারপরেরটাই দিয়ে আবার চেক করে দেবে। এইভাবে আমি নেক্সট করতে থাকলাম আর প্রশ্নর উত্তর দিতে থাকলাম। ঠিক আছে, সো গাইস, এইভাবে তোমরা সবাই নেক্সট করতে থাকবে আর প্রশ্নর উত্তর দিতে থাকবে। ঠিক আছে, তো আমার এই প্রশ্নটা আবার ঠিক হয়ে গেছে। তো এইভাবে আবার নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পরে এইখানে দেখো 3টা অপশান যাচ্ছে। এখানের মধ্যে যে কোনো একটা দেওয়ার পর আমি এখানে 3টা দিয়ে দিচ্ছি। দেখো এখানে রং দেখিয়ে দেবে। এখানে ট্রাই এখানে আবার ক্লিক করে দিলাম। আমি এখানে উপরে ব্ল্যাক কালারের এসেছে, ওটার উপরে ক্লিক করে দেওয়ার পর আবার একটা সিলেক্ট করে চেকে ক্লিক করে দিলাম, এটা ঠিক হয়ে গেছে। এবার দেখো, এবার আমি আবার নেক্সট করব। নেক্সট করার পর এখানে দেখো আবার 2টো অপশান আসছে, একটাতে দিয়ে চেক করে দিলাম, এটা আবার ঠিক এসেছে। তারপরে দেখো আবার এখানে আর কিছু দিতে হবে না, এইভাবে নিচে যা আসছে ওটার উপরে ক্লিক করে দিতে হবে।
তারপর আমার এখানে দেখাচ্ছে কবে এই স্ট্রাইকটা রিমুভ হবে আমার ইউটিউব চ্যানেল থেকে। এখানে দেখো নিচে একটা বাটন আসছে, ওটার উপরে আমি ক্লিক করে দিলাম, তোমরা সবাই ক্লিক করে দেবে, ঠিক আছে। তারপর এখানে দেখো আমি যেখানে যেখানে লাল তীর চিহ্ন দিয়ে দিচ্ছি, তোমরা সবাই ওখানে ওখানে ক্লিক করবে, ঠিক আছে। আমার এই স্ট্রাইকটা এসেছিলো ফেব্রুয়ারির কত একটা তারিখে, এখানে সব দেখাবে, আমি এখানে এডিটের সময় দেখতে পাচ্ছি না, মনে নেই। তো আমার এটা স্ট্রাইকটা রিমুভ হবে সেপ্টেম্বর মাসে, ঠিক আছে, 2024-এর, ঠিক আছে গাইস। তো গাইস এই ভিডিওটা কতটা ভালো লাগলো তোমাদের, কতটা উপকার হলো বলো তো, তোমাদের চ্যানেল থেকে স্ট্রাইক রিমুভ হয়ে যাবে মানে ভাবতে পারছো? তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। এরকম মজাদার ইউটিউব রিলেটেড টেকনিক্যাল টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে আর একটা করে কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ গাইস। তো গাইস এই ভিডিওটা এতটাই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার।